কখনো কি ভেবেছেন আমাদের আয়ু আসলে কতটুকু? মোমবাতি যেমন জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, আমাদের জীবনও ঠিক সেভাবেই ফুরিয়ে আসছে। কত বছর তারাবিতে আপনার পাশে যিনি দাঁড়িয়েছিলেন, আজ হয়তো তিনি মাটির নিচে, অন্ধকার কবরে। তিনি কি জানতেন সেটাই ছিল তার জীবনের শেষ সেজদা? আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতির কথা, যা আপনার এই রমজানকে করে তুলবে জীবনের শ্রেষ্ঠ রমজান। রমজান আসে আবার চলে যায়। প্রতি বছর আমরা ভাবি এবার নিজেকে বদলে ফেলব, কিন্তু ঈদের চাঁদ ওঠার পর দেখা যায় আমরা সেই রয়ে গেছি। আমরা উপোস থাকি, কিন্তু আমাদের আত্মা ক্ষুধার্তই থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে ওঠার সময় বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। প্রিয় দর্শক, ভাবুন তো, এই অভিশাপ কি আমাদের জন্যও অপেক্ষা করছে না তো? রমজানের একটি মুহূর্তের মূল্য কত? চলুন 1400 বছর আগের মদিনায় ফিরে যাই। সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত একটি ঘটনা শুনলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। দুজন ব্যক্তি একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একজন ছিলেন খুব ইবাদতগুজার, তিনি জিহাদে গিয়ে শহীদ হলেন। অপরজন স্বাভাবিক ইবাদত করতেন, কিন্তু তিনি শহীদের মৃত্যুর 1 বছর পর স্বাভাবিকভাবে মারা গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন জান্নাতের দরজায় দুজনেই দাঁড়িয়ে। কিন্তু অবাক করা বিষয় হলো, যিনি পরে স্বাভাবিকভাবে মারা গেছেন তাকে আগে জান্নাতে প্রবেশ করানো হলো, আর যিনি শহীদ তিনি ঢুকলেন পরে। সকালে সাহাবীদের মাঝে গুঞ্জন শুরু হলো, শহীদের মর্যাদা তো সবার উপরে, তাহলে এমন কেন হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, তোমরা অবাক হচ্ছ কেন? দ্বিতীয় ব্যক্তি কি প্রথম জনের চেয়ে 1 বছর বেশি হায়াত পাননি? এবং সেই 1 বছরে তিনি কি একটি পুরো রমজান মাস পাননি? তাতে রোজা ও নামাজ আদায় করেননি? নবীজি বললেন, শুধুমাত্র এই একটি রমজান বেশি পাওয়ার কারণে তাদের দুইজনের মর্যাদার পার্থক্য আসমান ও জমিনের দূরত্বের চেয়েও বেশি হয়ে গেছে। একবার ভাবুন, একটি রমজান একজন সাধারণ মানুষকে শহীদের মর্যাদার চেয়েও উপরে নিয়ে যেতে পারে, আর আমরা সেই রমজানকে হেলাই ফেলাই কাটিয়ে দেই। আসলে সমস্যা কোথায় জানেন? আমরা রমজানকে রুটিন মনে করি, কিন্তু সফল তারা যারা রমজানকে বিদায়ী অতিথি মনে করে। ডাক্তার যদি আজ রাতে আপনাকে বলে আপনার হাতে আর মাত্র 30 দিন সময় আছে, আপনি কি তখন ফেসবুকের নিউজ ফিডে সময় নষ্ট করবেন, নাকি প্রতিটা সেকেন্ড রবের পায়ে লুটিয়ে পড়বেন? তাহলে এই রমজানকে কিভাবে কাজে লাগাবেন? খুব সহজ 3টি প্রতিজ্ঞা করুন। সোশ্যাল মিডিয়া ডিটক্স, দুনিয়ার কানেকশন কমিয়ে আরশের মালিকের সাথে কানেকশন বাড়ান। স্মার্টফোনটা সরিয়ে রাখুন। বুঝে বুঝে কোরআন পড়া। কোরআন কোনো জাদুর মন্ত্র নয়, এটি আপনার রবের পাঠানো চিঠি। প্রিয়জনের চিঠি মানুষ যেমন বারবার পড়ে, অর্থ বুঝে পড়ে, তেমনি কোরআন পড়ুন। গোপন চোখের পানি, সাহারির সময়টুকু শুধু খাওয়ার জন্য নয়, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। আল্লাহকে বলুন, হে রব, এটাই হয়তো আমার শেষ সুযোগ, আমাকে ফিরিয়ে দিও না। শয়তান আপনাকে কানে কানে বলবে, এখনও অনেক বয়স, সামনের বার দেখা যাবে। কিন্তু কবরস্থানে গিয়ে দেখবেন সেখানে বৃদ্ধদের চেয়ে যুবকদের কবরই বেশি। কে জানে, হয়তো আগামী বছর এই সময় মসজিদের মাইকে ঘোষণা হবে, অমুক আর নেই। তার আগেই আসুন নিজেকে বদলে ফেলি। হে আল্লাহ, আমাদের এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।